যুদ্ধবিরতির আগ মুহূর্তে লেবানন জুড়ে ধ্বংসযোগ্য হামলার ছাপ রেখেছে ইসরায়েলি বাহিনী। বলা চলে কফিনের শেষ পেরে। আলোচনার মাঝে মঙ্গলবারের আগ্রাসনেও প্রাণ হারান অর্ধশতাধিক লেবানিজ। রয়টার্সের ফুটেজে দেখা গেছে বিমান হামলায় রাজধানী বৈরুত, নাবাতিহ, মধ্যাঞ্চলের আল বাস্তা ও দক্ষিণের বিভিন্ন প্রান্তের আবাসিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাজধানীর দক্ষিণের দাহিয়েহ এলাকায় 2 মিনিটে হিজবুল্লাহর অন্তত 20টি লক্ষ্যবস্তুতে একযোগে বিমান হামলার দাবি করে আইডিএফ, যার 7টি ভবন সংগঠনটির অর্থ ব্যবস্থাপনা ও সংরক্ষণের কেন্দ্র ও বাকি 13টি অস্ত্রাগার ও অন্যান্য সামরিক কাঠামো। ইসরায়েলের বিশেষ ইউনিটের যোদ্ধারা হিজবুল্লাহ অস্ত্রের আস্তানা খুঁজে পায়। একটি লঞ্চ ট্রাইপড, লঞ্চিং প্যাড, কয়েক ডজন মর্টার শেল অক্ষত অবস্থায় পাই আমরা। হিজবুল্লাহকে কঠিন বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গোটা লেবাননে হিজবুল্লাহর সুনির্দিষ্ট ঘাঁটি লক্ষ্যবস্তু করে হামলা চালায় আমাদের বাহিনী। এতে কেঁপে ওঠে রাজধানী বৈরুত। লেবাননের স্থানীয় সময় ভোর 4টা থেকে শুরু হওয়া 60 দিনের যুদ্ধবিরতির আগে ইসরায়েলি অভিমুখে হামলা চালিয়ে শেষ মুহূর্তে শক্তি দেখিয়েছে হিজবুল্লাহ। দলটির ড্রোন ও রকেটে উত্তরাঞ্চলে বেশ ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলি হামলার শুরুর পর লেবাননে প্রাণ হারিয়েছে প্রায় 4000 বেসামরিক মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।